দলটা পরিচালনা করতো আইপ্যাক, এটা তো বিগত বছরগুলোতে তৃণমূলের নেতারাই বলেছে, সুতরাং এটা নতুন কিছু নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যর্থ বাজেটের বাস্তবায়ন না হওয়া, সেই জন্যই মানুষ এই তৃণমূল সরকারটাকে সরিয়ে দিয়েছে এবং তৃণমূল দলটা আজকে ইতিহাস হয়ে গেছে। সুতরাং সেটা নিয়ে আলোচনা না করে এই বর্তমান সরকার তার প্রথম বাজেট যেটা ঘোষণা করলো, আমার মনে হয় সেটা নিয়ে আলোচনা করাটা অধিক গুরুত্বপূর্ণ। আজকে শুভেন্দু অধিকারী এই শিল্পপতিদের সাথে আজকে মিটিং করলেন, আজকে শুভেন্দু অধিকারী সেই বাজেটে ঘোষণা করেছেন হচ্ছে নতুন সামুদ্রিক বন্দরের কথা, সেখানে ঘোষণা হয়েছে অনেকগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা, যতগুলো বড় বড় প্রজেক্ট ঘোষণা হয়েছে এই বাজেটে প্রত্যেকটা হচ্ছে পিপিপি মডেলে। পিপিপি মডেল মানেই আমরা জানি হচ্ছে বিজেপি আদানি মডেল। তার মানে আমরা বলছি মমতার আমলে বাজেট যেমন ছিল আইপ্যাকের হাতে, তাহলে বিজেপির আমলে বাজেট হচ্ছে আদানির হাতে। টাইম ওভার হয়ে গেছে। আমার কথা হচ্ছে শুভমকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার কোন তো একটা পথ বার করতে হতো, কোনোভাবে তো একটা করতে হতো। তাতে কথাটা ঘুরিয়ে দিয়ে কোথায় আসলে এখন এটা খারাপ হচ্ছে, এখন এটা কোনোভাবে তো একটা করতে হতো ভাই, কোনো একটা প্রসেস তো। বেশ, অঙ্কন উত্তর দিচ্ছে, আসি অঙ্কন 30 সেকেন্ড। অঙ্কন না আমি প্রত্যেকের কাছে যাচ্ছি, 30 সেকেন্ড। পুতুল অর্থমন্ত্রী ছিল বা অর্থমন্ত্রী রূপে একদম বিকলাঙ্গ অর্থমন্ত্রী ছিল, এটা তো বুঝেইছি আমরা। বাজেটের কোনো জবাবি ভাষণ কখনোই অর্থমন্ত্রী রূপে চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দিতেন না। শঙ্কর ঘোষ থেকে শুরু করে আমাদের বিজেপির বিধায়করা যখন বিরোধী আসনে ছিলেন, আমরা এনে বারবার প্রশ্ন তুলতাম, জবাবি ভাষণ পাওয়া যেত না, এমনকি প্রেস কনফারেন্স করে বাজেটের ব্যাখ্যাও অর্থমন্ত্রী দিতে পারতেন না, তখন চন্দ্রিমা ভট্টাচার্য হয়ে গেল এক। আর দ্বিতীয়, এই যে এইখানে আদানির হাতে তো আমরা সমুদ্র বন্দর তুলে দিতে দেখেছি। কেরলে দুটো সমুদ্র বন্দর কে তুলে দিয়েছিল আদানির হাতে? সিপিএম এর পিনারাই বিজয়নের সরকার। নিজেরটা বলো। যে রাজ্যটা শিক্ষায় 1 নম্বর, স্বাস্থ্যে 1 নম্বর, কনভার্সনে 1 নম্বর, কনভার্সনে 1 নম্বর, আইসিস সন্ত্রাসবাদী বানানোতে 1 নম্বর, বেকারত্বে বিজেপি শাসিত রাজ্যগুলো বেকারত্বে 1 নম্বর। ইয়েস কেরালার সাথে না কেরালার সাথে চেচেলামে কেরালের সাথে কেরালের সাথে তুলনা করা চলে না। তার কারণ হচ্ছে কেরালা ধর্মীয় কনভার্সনে 1 নম্বর, কেরালা আইসিস জঙ্গি তৈরিতে 1 নম্বর, কেরালা বেকারত্বে 1 নম্বর, কেরালা হিন্দু মন্দিরের উপর বা বিজেপির উপর বা আরএসএস এর উপর বা হিন্দুদের উপর আক্রমণে 1 নম্বর।